বর্তমানে আমাদের হলিউডের মুভিগুলোর প্রতি আগ্রহ বেশি থাকলেও একটা সময় ছিল যখন আমরা অ্যাকশনের জন্য শুধু সাউথের মুভিগুলো চুজ করতাম। আর বর্তমানেও সাউথ ইন্ডাস্ট্রিজগুলো একের পর এক ধামাকা মুভি নিয়ে আসছে। মনে করা হচ্ছে এখন ইন্ডিয়ার বলিউডের থেকে সাউথের মুভিগুলো মানুষ খাচ্ছে বেশি। তো আজকে হাই রেটেড কম বাজেটের কিছু অ্যাকশন সাউথের মুভি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজ এরা কথা না বলে ভিডিও শুরু করি। নাম্বার 7, বিসামা পারাবান। ওয়ান অফ দ্য বেস্ট সিনেমেটোগ্রাফি এবং ফিল্ম মেকিং আমরা দেখতে পারবো মুভিটাই, যেখানে এটার অ্যাকশন শট আমাদের একদম পাগল বানিয়ে ফেলবে। মুভিতে মাইকেল নামের একজন গডফাদারের কাহিনী দেখানো হয়, সে কিভাবে তার ফ্যামিলিকে রক্ষা করে এবং কিভাবে তার ফ্যামিলি মেম্বারই তাকে বরবাদ করার চেষ্টা করে। মুভিটার পলিটিক্স, ইমোশনাল সিন এবং বিজিএমের ফ্যান হয়ে যাবেন আপনারা। আর প্রশংসা করতে হয় এটার হিন্দি ডাবিংয়ের, একদম অসাধারণ। তো আপনি যদি মুভিটা না দেখে থাকেন তাহলে ডেফিনেটলি এই মুভিটা আপনার ডিজনি প্লাস হটস্টারে দেখা দরকার। নাম্বার 6 আছে বারাটে। বারাটে একটি কানাডা অ্যাকশন মুভি। এটাই কাহিনী দেখানো হয় জাগার নামের একটি ছেলের, যে একজন আয়ুর্বেদিক চিকিৎসক। এর মাঝে তার একটি ট্যুরিস্ট মেয়ের সাথে প্রেম হয়ে যায়। সে তার গ্রামেও যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার লাভারের পরিবারে একটি বড় টেররিস্ট ফ্যামিলি, একজন থেকে আরেকজন ভয়ঙ্কর সন্ত্রাসী। এখন যখন সেই মেয়েকে বিয়ে করতে পারে কিনা সেটাই আপনার মুভিতে দেখতে হবে। একটি এবারে স্টোরি সাথে নিয়ে মুভিটি পাওয়ারফুল অ্যাকশন সিনের সাথে সাথে আপনাদের কিছু টুইস্ট এবং টার্নও দেখানো হবে, যা মুভিটাকে আরও ইন্টারেস্টিং বানিয়ে ফেলে। মুভিটা হয়তো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। নাম্বার 5 আছে সারেনেদু। এটি 2016 সালে রিলিজ হওয়া অল্লু অর্জুনের একটি কম বাজেটের অ্যাকশন মুভি। কম বাজেট হলেও মুভিটা জ্বর তুলেছে। বলতে গেলে এসব মুভি অল্লু অর্জুনকে আজকের অল্লু অর্জুন বানিয়েছে। চলে যায় স্টোরিতে, যেখানে অল্লু অর্জুনকে একটি বেকার অসভ্য ছেলে হিসাবে দেখানো হয়, কিন্তু তার চাচার কাছে সে একদম ভালো, কারণ সে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। এরই মাঝে সে বিয়ে করার জন্য হিরোইনকে তার বাড়িতে দেখতে যায়। ভিলেনের সাথে হিরোইনের ফ্যামিলির ঝামেলা থাকায় হিরোইনের পরিবার সবাইকে মেরে ফেলে। এরপর হিরোইনকেও তুলে নিয়ে যায়। এরপর অল্লু অর্জুন কিভাবে সবাইকে মেরে ভিলেনের সব প্ল্যান শেষ করে দেয় সেটা আপনারা মুভিতে দেখতে পারবেন। কিন্তু ভাই একটি ব্যাপার তো আছে মুভিটাতে, সেটা হলো অ্যাটিটিউড লেভেলের অ্যাকশন সাথে স্লো মোশন, যা শরীরে একদম জোশ তুলে দেয়। ইউটিউবে মুভিটা আপনারা দেখতে পারবেন। এরপর যে মুভিটা আসে সেটার নাম হচ্ছে জায়া জানাকা নায়কি। এটি আমার প্রিয় বেল্লামকোন্ডা শ্রীনিবাসের 2017 সালে আসা একটি অ্যাকশন রোমান্টিক মুভি। এটাতেও রাকুল প্রীত সিং হিরোইনের রোল করেছেন। মুভিতে তাদের প্রেম হয়ে যায়, কিন্তু হিরোইনের বাবার জন্য তাকে অন্য কাউকে বিয়ে করতে হয়, যাকে বিয়ের দিনে কিছু গুন্ডারা মেরে ফেলে। এরপর হিরোইনকেও মারতে তার পিছনে পড়ে যায়। এরপরই আবার বেল্লামকোন্ডা তার জীবনে ডাল হয়ে ফিরে আসে। সে সব জায়গা থেকে নিজের জীবন বাজি রেখে তাকে প্রোটেক্ট করে। শেষ পর্যন্ত মেন ভিলেনকে মেরে মুভিটা সমাপ্তি হয়। এটাতেও আপনারা সারেন্দু মুভির মতোই অ্যাটিটিউড অ্যাকশন দেখতে পারবেন, আর মুভিটার ইমোশনও আপনার মনে লাগবে। এরপর যায় আমাদের পরের মুভিটিতে, যার নাম হচ্ছে কয়েদি। এটি 2019 সালে আসা একটি অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভিটি দিয়ে লোকি ইউনিভার্সের যাত্রা শুরু হয়। মুভিতে আপনাদের একজন কয়েদির কাহিনী দেখানো হয়। ড্রাগ মাফিয়াদেরকে নিয়ে পুলিশদের মাঝে অনেক মিশন আসে, যার কারণে পুলিশ অনেক ড্রাগ জব্দ করে ফেলে। এরই জন্য এক রাতে সকল পুলিশদেরকে মেরে ফেলার জন্য এবং তাদের টিম লিডারকে জেল থেকে সারানোর জন্য তারা ফোন দিয়ে আটে। কিন্তু দিল্লি নামের কয়েদি তাদের পুরো প্ল্যানটাই শেষ করে দেয়। কিভাবে সে সব পুলিশদেরকে বাঁচায় এবং ড্রাগ মাফিয়াকে জেল থেকে পালানো আটকায় সেগুলো আপনারা মুভিতে দেখতে পারবেন। এটা থ্রিল লেভেল জাস্ট মারাত্মক। এক রাতের কাহিনী নিয়ে মুভিতে শুধু আপনার মনে হবে এরপরে জানি কি কাহিনী হবে, এমনই কিছু। মুভিটা আপনারা ইউটিউবেই দেখতে পারবেন। এরপর নাম্বার 2 আসে লোকি ইউনিভার্সের দ্বিতীয় মুভি বিক্রম। বিক্রম 2021 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি। মুভিতে কামাল হাসান, ফাহাদ ফাসিল, বিজয় সেতুপতির মতো বড় বড় স্টাররা কাজ করেছেন। একজন সাবেক আর্মি অফিসার যার ছেলেকে অন্যায় প্রতিবাদ করার জন্য মেরে ফেলা হয়। এরপর থেকেই শুরু হয় সেই বৃদ্ধ আর্মি অফিসারের খেলা। সে এক এক করে প্রকাশ্যে সবার সামনে তার ছেলের হত্যাকারীদের মেরে ফেলে। মুভিটার শেষ 5 মিনিটের জন্য সুরিয়ার এন্ট্রি হয়। এমন একটি ভয়ঙ্কর রূপে তাকে দেখানো হয়েছে যা পুরো মুভিটা একদিকে আর অন্যদিকে এই সিনটা, এমন বলে আমি মনে করি। আর এটার মাঝে সকল ড্রাগ মাফিয়ার বস যে রোলেক্স সেটা দেখানো হয়। মুভিটিতে আপনারা থ্রিলকে অসম্ভবভাবে ফিল করতে পারবেন। এরপর যায় আমাদের লাস্ট মুভিটিতে, যার নাম হচ্ছে লিও। লিও 2022 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি। এটি লোকি ইউনিভার্সের তৃতীয় মুভি। এটাই কাহিনী দেখানো হয় লিও দাসের, যার বাবা এবং সে মিলে বড় একটি তামাক ফ্যাক্টরি চালাতো। কিন্তু তার বাবার অন্ধবিশ্বাসের জন্য সে তার মেয়েকেই বলি দেয়, যার কারণে লিও পুরো ফ্যাক্টরি জ্বালিয়ে দেয় এবং অনেক দূরে এসে বসবাস করে। কিন্তু অনেক বছর পর এসে তারা আবার লিওর ফ্যামিলিকে অ্যাটাক করে। এখন লিও তার ফ্যামিলিকে বাঁচাতে কি করে এবং কি ফেস করে এগুলো মুভিতে আপনারা দেখতে পারবেন। এই মুভিতে আপনারা আগের 2টি মুভির অনেক ক্যারেক্টারকেও দেখতে পারবেন। অ্যাকশনের লেভেল অনেকটাই ভালো মুভিটাই, আর থ্রিল লেভেলও দারুণ। নেটফ্লিক্সে সহজেই হিন্দিতে এনজয় করতে পারেন। সো গাইস, আজকে এই ছিল আমাদের ভিডিও। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকুন, আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।